যে সংবিধানের উপরে জুলাই সনদ থাকবে কিনা আমার মনে হয় ব্যারিস্টার আরমান কিছু বলবেন এই বিষয়ে। দেখুন, জাতীয় এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সংবিধান হচ্ছে গিয়ে ম্যানিফেস্টেশন অফ দ্য উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। কিন্তু দেখুন সংবিধানের সাথে কী করা হয়েছে। গত 16টি বছর সংবিধানকে একটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে পরিণত করা হয়েছে। এই পরিমাণ কাটাছেঁড়া করা হয়েছে, এই পরিমাণ দলীয়করণ করা হয়েছে। সেই সংবিধান তো সংবিধান নাই, একটি দলের দলীয় ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। সুতরাং আমাদের বুঝতে হবে জুলাইয়ের এতগুলো নিষ্পাপ প্রাণ জীবন শুধু একটিমাত্র নির্বাচনের জন্য দেয়নি। তারা একটি নতুন ধারা রাজনীতি চায়, একটি নতুন রাষ্ট্র চায়, একটি নতুন নেতৃত্ব চায়, রাজনৈতিক পুরো ধারাকে ঢেলে সাজাতে চায়। এবং দুনিয়ার যেখানে যেখানে বিপ্লব হয়েছে সেখানে এভাবেই করা হয়েছে। আমরা জনতার ইচ্ছা আকাঙ্ক্ষায় সবার উপরে স্থান পাই। এবং এখানে শুধু কিছু ছাত্র জনতা নয়, অধিকাংশ রাজনৈতিক দল চায় যে এটাকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক, যেন যতটি বাধ্যবাধকতা তৈরি হয়। দেখুন, আমার প্রায়োরিটি চেঞ্জ হতে পারে, আমি আজকে এটা পছন্দ করি, কালকে আরেকজন কথা। এই আইনি ভিত্তিটা কিভাবে দিলে পরে এই প্রশ্নটা আসবে না যে সংবিধানের উপরে স্থান দেওয়া হচ্ছে কিনা। এখানে আমাদের দুটো অপশনটা আমাদের দলীয়ভাবে প্রকাশ করা হচ্ছে। একটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার, যার মাধ্যমে এটি একটি আইনি ভিত্তি পাবে। দ্বিতীয়ত আরেকটা হতে পারে, সেটা হচ্ছে গিয়ে গণভোট। এই গণভোটের এই দুটোর একটার মাধ্যমে এটা হতে পারে। এটা যদি না হয়, মানুষের সার্কামস্ট্যান্সের পারিপার্শ্বিক অবস্থায় মানুষের মতামত চেঞ্জ হয়, দলের মতামত চেঞ্জ হয়, পিয়ার প্রেশার, সহচর্যের সিচুয়েশনের কারণে মতামত চেঞ্জ হয়ে যায়। আমি দুঃখের সাথে বলছি, আমি কোনো দল বা কোনো কাউকে মতামত না অ্যাটাক না করে বলছি, আমাদের রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে ইউটার্ন নেওয়ার একটা ব্যাপক প্রবণতা রয়েছে। সকলে এক কথা রাতে এক কথা বলার ব্যাপক প্রবণতা রয়েছে, ইতিহাস সাক্ষী। সুতরাং এটাকে যদি আমরা আইনি বাধ্যবাধকতা না দিই, কালকে যে কেউ কোনো দল বা গোষ্ঠী ইউটার্ন নেবে না, এর গ্যারান্টি এতগুলো জান, এটা গ্যারান্টি বলে কিছু নাই। দিস ইজ পলিটিক্সের মধ্যে গ্যারান্টি বলে কিছু নাই। আপনার যেটা করতে হবে, আমি অ্যাগেন, আরমান ইজ নট রং, আরমান ভুল কিছু বলছে না। এখানে গণভোট করা সম্ভব ছিল। গণভোট যদি করার সিদ্ধান্তটা হয়ে থাকতো তো অনেক আগে করা উচিত ছিল। কারণ এখন আপনার গণভোট করা মানে হচ্ছে কি আপনার নির্বাচন পিছিয়ে যাবে। আপনার যদি এখন নির্বাচন পিছিয়ে যায়, এখানে লাভবান কারা হবে এটা আপনারা খুব ভালো করে বুঝছেন। কিন্তু এখন তো কথা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার কথা। একই দিনে আপনি দেখেন, এখানে গণভোট যদি আপনি একই দিনে করেন, আমরা এমন একটা দিনের অপেক্ষায় আছি যেই দিন গত 16 বছরে আমরা দেখিনি, একটা সুষ্ঠু নির্বাচনের দিন। তার সাথে সাথে যদি আপনি এখন কমপ্লিকেট করা শুরু করেন যে গণভোটও একই দিনে হবে, ওটার ভ্যালিডিটি কত দূর থাকবে ওটা আমি আপনাকে বলতে পারবো না। তার সাথে সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে যেই জিনিসটা আমরা জামাতে ইসলামী চাচ্ছে অথবা এনসিপি চাচ্ছে, অন্যান্য দলরা চাচ্ছে, যে এই জিনিসটা তো আপনার ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেই ঢুকিয়ে দিতে পারেন যে আপনারা যদি এখন আমাদেরকে ভোট দেন তাহলে উই উইল ইমপ্লিমেন্ট দিস। আমার মনে হয় যে ইট ইজ পসিবল যে আমরা একটা মাঝামাঝি জায়গায়, আপনি কিন্তু একটা খুব বিপদে ফেলে দিয়েছে। এখানে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাজে। আমি তো এরকম অনেক পরিবারে দেখেছি যে দুই ভাইয়ের ভিতরে ডিফারেন্ট পার্টিতে তারা আছে, তাই না? ওই ধরনের রাজনীতি আমি কন্ডোন করি না। আমি এটুকু বলি যে বিএনপি কিন্তু স্বীকৃতি দিয়েছে যে গণভোটের মাধ্যমে এর আইনি ভিত্তিটা দিতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের কথা হচ্ছে এটার জন্য নির্বাচনের পরে অথবা নির্বাচনের দিনও হতে পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলেছে তারা কিন্তু তার আগে সম্ভব, কারণ এটা সবার স্বীকৃত, শুধু একটি ফর্মালাইজেশনের বিষয় রয়েছে। আমরা বিশ্বাস করি ডিসেম্বর বা তারও আগে গণভোট হওয়া সম্ভব এবং এরপর ইলেকশন হওয়া সম্ভব। গণভোট আগে হলে ইলেকশন পেছানোর প্রয়োজন নেই। সুতরাং আমি আমার প্রিয় ভাই ভূমির সাথে দ্বিমত করছি না, আমি বলছি যে তার কথাটাই ঠিক, শুধু একটু কয়েকদিন ইনশাআল্লাহ গণভোট আগে হলে নির্বাচন পেছাবে না ইনশাআল্লাহ।